নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অ্যাডভান্স কেয়ার স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূরনবী জনি জানান, শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের ১০তলা সংলগ্ন শাহ আলম ভবনের ৬ষ্ঠ তলায় অ্যাডভান্স কেয়ার স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, এ নিয়ে নবজাতকের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের রাত প্রায় ৩টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীর পরিবারের সাথে ১,২০,০০০ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিলান। নবজাতক শিশুর পরিবারের অভিযোগ, প্রথমে তারা অন্তঃস্থতা শারমিন আক্তারকে পরীক্ষার জন্য শুক্রবার বিকেলে উক্ত হাসপাতালে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানতে পারেন নবজাতক শিশুটি মায়ের গর্ভেই মারা গেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের সদস্যদের না জানিয়ে ভুক্তভোগীকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে রাত ৮:৩০টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নবজাতকের মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানিয়ে দ্রুত সিদ্ধান্তের পরামর্শ দেন বলেও অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এসব ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তবে এর পূর্বে এই হাসপাতালে এমন ঘটনা ঘটেছে বলেও জানা যায়। এ বিষয়ে জানতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিলান মুঠোফোনে জানান, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। লাখ টাকার বিনিময়ে ধামাচাপার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে জানান, কারো সাথে কোনো টাকা লেনদেন হয়নি। বাবু কো বাচ্চা কো আমি